আমার বড় বাগান কোবায় না কাটে যদি আমারও কোবায় কাটতো তা আমার সহ্য হতো। সারাদিন এই রোদ্রের ভিতরে আমার বাচ্চা কাচ্চা ফেলে এসে আমি এই ক্ষেতের ভিতরে কষ্ট করি, খাটনি করি। আমি আইনের কাছে বিচার চাই, আমি দেশবাসীর কাছে বিচার চাই। সদ্য কেটে ফেলা ডালে ঝুলে থাকা অপরিপক্ক বড়ইগুলো যেন আর্তনাদ করে কাঁদছে আর অভিশাপ দিচ্ছে মানুষ নামের অমানুষগুলোকে, যাদের হিংস্রতায় থেমে গেল গাছের জীবন, ভেঙে চুরমার হয়ে গেল এক কৃষকের স্বপ্ন। ধার দেনে করে ৮ বিঘা জমি লিজ নিয়ে বাগান গড়ে তুলেছিলেন কৃষক নাজিম শেখ। প্রতিদিন সন্তানের মতো যত্নে গাছগুলোর পরিচর্যা করতেন তিনি ও তার স্ত্রী রাবিয়া বেগম। ১০ জানুয়ারি দিনভর বাগানের কাজ শেষে সন্ধ্যা ৬:৩০টার দিকে বাড়ি ফিরে যান নাজিম শেখ দম্পতি। কিন্তু পরদিন ১১ জানুয়ারি সকাল ৮টার দিকে বাগানে এসে দেখেন হৃদয় বিদারক দৃশ্য। ধরন্ত অবস্থায় থাকা ১০টি বড়ই গাছের প্রায় ৩০টি ডাল কেটে ফেলা হয়েছে। কাটা ডালগুলোর সঙ্গে ছিল প্রায় ৩০ মণ অপরিপক্ক বড়ই। আর মাত্র ১৫ দিন পরেই বড়ইগুলো বিক্রির উপযোগী হবে। এসব বড়ই বিক্রি করে প্রায় ১,২০,০০০ টাকা পাওয়ার আশা ছিল নাজিমের। সেই টাকায় ঋণ শোধ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন নাজিম। কিন্তু রাতের আধারে দুষ্টু চক্র তার সেই স্বপ্ন ভেঙে চূর্ণ করে দিয়েছে। চোখের সামনে নষ্ট হয়ে গেছে তাদের শ্রম, সময় আর ভবিষ্যতের আশা। এই রাতের অন্ধকারে মানুষ এরকম ধরন্ত ফল গাছ কেটে ফেলতে পারে, তারা কোনো মানুষ হইতে পারে না। আইনের প্রশাসনের কাছে বিচার চান বড়ই চাষি নাজিম শেখ, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের বাসিন্দা। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, লাইক, শেয়ার ও কমেন্টস করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।